এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে কৃষকদের যে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য ওদের ফসল নষ্ট হয়েছে। আমি উদয়পুরে কাজে একটা প্রতান্ত্রিক দিলাম 7 কোটি টাকা একসাথে ওদের ডিবিটির মাধ্যমে ওদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। একটা সাহায্য করা, একটা এই সরকার মানুষের সরকার। মানুষ আর কোথাও এই ধরনের আগে কিন্তু ইতিহাস আমরা শুনিনি। কিষাণ ক্রেডিট কার্ড বলুন, কিষাণ সম্মান নিধি বলুন, কৃষকদের যাতে মান উন্নয়ন হয়, তারা যেন আত্মনির্ভর হতে পারে, যা যা দরকার সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী করছেন আর আমরাও করে যাচ্ছি। কৃষক বন্ধু কেন্দ্র আমরা করছি বহু জায়গায়, হর্টিকালচারে আমরা করছি। আমরা এখানে মাননীয় ফুড মিনিস্টার এখানে আছেন, উনি বলেছেন যে কিভাবে আমাদের কৃষকদের আয় বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 6,000 সামথিং ছিল আগে, এখন প্রায় 13,000 ছুঁই, 14,000 আমাদের আগামী দিন আরো বাড়বে। সারা ত্রিপুরার মানুষের আয় বৃদ্ধি হয়েছে, প্রায় 30% ইনক্রিজ হয়েছে। এই কোভিড থাকা সত্ত্বেও এই সরকারের বিভিন্ন যেসব প্রকল্প যোজনা, একদিকে মানুষের মান উন্নয়ন, তার আর্থিক উন্নয়ন, শান্তি শৃঙ্খলা, সব দিকে বজায় রেখে আমরা কাজ করে চলছি। বিরোধীরা আমরা দেখেছি অনেক জায়গায় বলছে এখানে আইন নাই, আইন নাই, সারাক্ষণ ধরে চিৎকার করে। অথচ ন্যাশনাল ক্রাইম বোর্ডের মধ্যে সে যা একদম ক্লিয়ার কাট লেখা আছে 28টা যে আমাদের রাজ্য আছে, তার মধ্যে নিচের দিক থেকে আমাদের স্টেট মাত্র 5ম স্থানে আমাদের আছে। অথচ বলছে এখানে আইন শৃঙ্খলা নেই। এখানে নর্থ ইস্টের মধ্যে আমাদের সেকেন্ড হাইয়েস্ট, এই যে ড্রাগস থেকে আরম্ভ করে যেটা মায়ানমার থেকে ত্রিপুরাকে করিডোর করে বাংলাদেশে যায়, সবচেয়ে বেশি সিজার সেকেন্ড হাইয়েস্ট, এবং সবচেয়ে যে ডিস্ট্রাকশন আমাদের ত্রিপুরাতে হচ্ছে। অথচ বলছে এখানে আইনের শাসন নেই। আমরা যেখানে আপনারা দেখবেন কোন জায়গায় মানুষের মধ্যে অমানুষ কিন্তু আছে, কাউকে কিন্তু বলতে পারবেন না আপনাকে এটা হবেই না, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন। সামাজিক সমস্যা আছে, কিন্তু দেখতে হবে যে কোন ঘটনা যদি হয় পুলিশি কারবাই হয়েছে, আইনের শাসন কায়েম হয়েছে, সেটা আমরা করছি। ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছি, অ্যারেস্ট করছি। কনভিকশন রেট অনেক রাজ্যের তুলনায় আমাদের অনেক হাইয়েস্ট, এবং বিশেষ করে 2018-এর যে সরকার এতদিন চালিয়েছে তার থেকে অনেক বেশি আমাদের কনভিকশন রেট। এগুলো যদি এখানে আমি পুরো বিভিন্ন যে আইন শৃঙ্খলার কথা আমরা প্রায়শই বলে যদি আপনাদের সামনে আমি রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সরকার কিভাবে চেষ্টা করছে যাদের পরিবেশ ভালো থাকে, সম্প্রীতি ভালো, সম্প্রীতির মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমরা চলতে পারি। আমাদের এখানে মিশ্র জাতির বাস এখানে। আমি আজকে কমলপুর এখানে রাসমেলাতে আমি যাবো মণিপুর দিয়ে, সেই রাসমেলা গতকাল আমি গেছি। আমাদের কৃষ্টি সংস্কৃতি ভরা ত্রিপুরাতে, অদ্ভুত ত্রিপুরার মানে ইউনিটি ডাইভার্সিটির একটা বিশেষ স্থান আমার মনে হয়। সবাই আমরা যেটা প্রধানমন্ত্রীর যে নারা যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, আমাদের উপায় নেই। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যাকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা চাই বলা আজকে আপনাদের স্বপ্ন দেখাচ্ছে, আমাদের সবাইকে স্বপ্ন দেখাচ্ছে। গরিব ঘর থেকে এসছে, গরিবের জন্য চিন্তা করে যে কারণে। আগে আমরা দেখতাম বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের চাঁদার যে সংস্কৃতি, তার থেকে আমরা মুক্তি দিয়েছি। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের সরকার আসার পর 3% আমরা দিয়েছি, 5% দিয়েছি, বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিচ্ছি। কিন্তু পাশাপাশি আমরা এটাও করি, আমাদের সরকার, আমি নিজেও বিভিন্ন যে কোনো সময় যে কোনো সরকারি অনুষ্ঠানে যাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমি একটা
পিডব্লিউডির অফিসে যায় নেতাজি চৌমনি, সেগুলো আমরা নজর রাখছি। কারণ একদিনে সেটা সম্ভব হবে না, অনেক জায়গায় অনেক খামতি আছে। 35 বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি একদিনে আর 4.5 বছরে সে সম্ভব হবে না পুরো নির্মূল করা। সময় লাগবে, আপনাদের সহায়তা লাগবে, সাহায্য লাগবে। এই সরকারের প্রতি আপনাদের সে বিশ্বাস থাকতে হবে। এখানে আজকে 3টি আমরা যে উদ্বোধন এখানে হয়ে গেল, এটা যে আমরা আপনাদের যে এটা কিন্তু আপনাদের অধিকার, মৌলিক অধিকার। এটা আমরা কিছু দিচ্ছি না আপনাদের, আপনাদের ট্যাক্সের পয়সায় আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি। আমরা খালি গার্জিয়ান হিসাবে এবং সরকারের মুখিয়া হিসাবে, সরকারের আপনারা নির্বাচন করেছেন সেই উপলক্ষে, সেই কারণে আপনাদের ঠিকভাবে যেন সব জায়গায় নজরদারি করা যায়, সেই যে কারণে এইগুলো করা। আমি তো অনেক জায়গায় বলি, আপনাদের এখন কিন্তু আমার সরকার যেন না বলেন, আমার সরকার, সেই ফিলিংস আপনাদের আসতে হবে। এই সরকার চায় যে আপনারা নিজেরা বলুন এটা আমার সরকার। হাসপাতালে যান, যে কোনো জায়গায়, আমি নিজের একজন ডাক্তার, আমি জানি হাসপাতালে আগে কি দুর্বিষহ অবস্থা ছিল। এখন কর্পোরেটের স্টাইলে আমাদের সরকারি হাসপাতালগুলো, আপনাদের এখানে আমবাসাতে মেডিকেল কলেজ একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে, আমরা সরকারও সেসব জায়গা দিয়েছি এবং সেগুলো হবে। সুপার স্পেশালিস্টের আমরা ব্যবস্থা করেছি। এখন ত্রিপুরা হেলথ সার্ভিসের অ্যামেন্ডমেন্ট করেছি, হেলথ সার্ভিসে 22 বছর ধরে প্রমোশন নেই ডাক্তারদের, বাবা ছেলে মেয়ে একসাথে একই গ্রেডে চাকরি করছে, সে তাদের প্রমোশন আমরা দিয়েছি। সিট বাড়িয়েছে 100 থেকে 125 করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। কারণ ডাক্তারদের সবসময় একটা ক্রাইসিস থাকে। আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে 100 আছে। সব দিনে চারিদিকে আমরা চেষ্টা করছি, স্বাস্থ্য ব্যবস্থায় বলুন, কৃষি ক্ষেত্রে বলুন, যাতে মানুষের সমস্যা আমরা সমাধান করতে পারি। আপনারা দেখেছেন যে কোভিড মোকাবেলা করতে গিয়ে আমাদের ত্রিপুরা এবার 45-এ সমস্ত রাজ্যের মধ্যে, সারা ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে। 100%-এর উপরে আমরা ভ্যাকসিনেশন আমরা দিতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী যখন উনি আহ্বান করেছেন যে কোভিড মোকাবেলা করতে গেলে আমাদের কি কি করা উচিত, আমরা সবাই মেনেছি আমরা। এবং উনি বলেছেন ভারতবর্ষের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করবো। আগে ভ্যাকসিন আবিষ্কার ভাবাই যেত না। দুটি ভ্যাকসিন আমাদের বৈজ্ঞানিকদের ওনার সমর্থনে, ওনার অনুপ্রেরণায় সেটা সম্ভব হয়েছে আবিষ্কার করা। এবং আজকে আমরা এখানে যারা এখানে আছে বিনা পয়সায় উনি আমাদের বাঁচিয়ে রেখেছেন এই ভ্যাকসিনেশন দিয়ে। সব বয়সের সমস্ত লোকদের ভ্যাকসিনেশন দিয়েছেন। শুধু ভারতবর্ষে না, অন্যান্য দেশ তো প্রায় 100টা দেশের উপরে উনি ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিন পাঠিয়েছেন। অদ্ভুত এক চিন্তাধারার মানুষ এই আমাদের প্রধানমন্ত্রী। তা আমরাও সেই মতে আমাদের সরকারও সেভাবে চলছে। এখানে আজকে আমি রিভিউ মিটিং আমি করতে এসেছি। আমার দুঃখ লাগে এখানে যে আমার দেখে আজকে যে রাস্তা দিয়ে আমি গেলাম, সে রাস্তার যে দুরবস্থা আমি দেখলাম, আগরতলা বসে সম্ভব হয় না। গত 3-4 দিন আগে আমি রিভিউ মিটিং নিয়েছি। এখানে যে এনএইচ রোডগুলো যে আছে, ন্যাশনাল হাইওয়ে, একটাই ছিল NH8, আরো 6টা আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। বিশেষ করে আপনাদের এই এলাকায় নর্থের ইউনিভার্সিটি এইসব জায়গার মধ্যে সবচেয়ে বেশি, ধলাই ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি, খোয়াই ডিস্ট্রিক্টে, সেই জায়গাগুলো আপনারা আজকে আমাদের সবসময় যেতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই জায়গায় যখন এই ন্যাশনাল হাইওয়ে গুলো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আগরতলা থেকে ধর্মনগর আসতে বেশিক্ষণ লাগবে না। চেহারাই চলছে না, কাজ করছে। আমার গত আগামী 25 দিন আমার যেতে হবে গুয়াহাটিতে। সেখানে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরির সাথে আমার বসতে হবে। এই ন্যাশনাল হাইওয়ে নিয়ে তার প্রতি কি কাজের প্রতি কি, সেগুলো আমার বলতে হবে। আমিও রিভিউ মিটিং করেছি গত 3-4 দিন আগে। কোথায় কোথায় গিয়ে আমাদের
অন্যান্য আরো 4টা যে ভারতমালার অন্তর্ভুক্ত করতে হবে আমাদের। তো চারিদিকে উন্নয়ন উন্নয়ন, আর কোনো আমরা ভাবতে আজকে ট্রেনে আছে আজকাল ব্রড গেজ, জীবন ভাবতেও পারিনি। পড়াশোনা করতে যখন বাইরে যেতাম খালি ভাবতাম যে লখনৌ, পাটনা, মধ্যপ্রদেশে এইসব জায়গায় বুঝি এতে এরাই শুধু ওই প্রদেশগুলো শুধু জন্মেছেই শুধু এদের জন্য। প্রধানমন্ত্রী আজকে যেভাবে সুবিধা দিল, ট্রেনে বসলাম চলে আসছে, কত দেয় বিষয়। ভাবা যায় আপনারা তো ভাগ্যবান, আমি বলবো আপনারা ভাগ্যবান। প্রধানমন্ত্রীর দিকে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। এইরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আমরা এক একজন ওনার শুধু ফলোয়ার শুনি। আজকে হিরা মডেলের কথা বলেছে, হাইওয়ে করুন, ইন্টারনেট করুন, রোডওয়ে করুন, এয়ারওয়ে করুন। নর্থ ইস্টের মধ্যে আমি এবার যখন এনএসি বৈঠকে যাই এবং পৌরহিত্য কে করেছে, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার, সবাই জানেন অমিত ভাই, অমিত শাহ। সেখানে আমি গর্বের সাথে বলেছি, with due respect to all the chief ministers of North East, যে আমাদের আগরতলা যে এয়ারপোর্ট, যার নাম আমরা মহারাজা বীর বিক্রমের নামে বিয়ে করেছি, এবং সেটা নর্থ ইস্টের মধ্যে সদস্যটা বেস্ট ওয়ান, এবং আমরা আন্তর্জাতিক মানের জন্য এটাকে যাতে ইন্টারন্যাশনালি নাম দেওয়া যায় তো বলেছি, আন্তর্জাতিক মানের বিমানবন্দর। কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন, প্রথমে আমরা চট্টগ্রামের মধ্যে এটা শুরু করছি, পরবর্তী সময় থাইল্যান্ড করুন, অন্যান্য যেসব পাশের কান্ট্রিগুলো আছে সেখানেও যাবে। তো সব দিক দিয়ে আমাদের ত্রিপুরা এখন উন্নয়ন ধারা বলছে, কিন্তু চক্রান্তকারীরা কিন্তু আছেন বসে, ওরাও উন্নত, ওরাও কিন্তু উন্নত মানের নানা রকম প্র্যাকটিস করে। আপনাদের আমার সাথে আমরা দেখেছি, যখন এখানে মিউনিসিপ্যালিটির ইলেকশন হয়, লোকাল বডির ইলেকশনের সময় কত রকমের ব্লেড নিয়ে এখানে নাটকবার ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিল, সব জানা। সেই নাটকবাদদের আর এখন দেখা যায় না, মাঝে সাথে উঠি দেয়, আবার আসবে পরিচয় পাখির মতো আসবে ওরা। কিন্তু আমরা সবসময় একটা পজিটিভ মাইন্ডেড এই সরকার। আমরা চাই মানুষের যে কোনো সমস্যা আসবে সেগুলো আমরা সমাধান করে রাখতে চেষ্টা করি। আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনাকে আপনারা দেখে আমরা সবসময় প্রতি সপ্তাহে একবার করেও আমাদের টেবিলে বিভিন্ন রকমের ডিসিশন হয়, এবং সাথে সাথে আমাদের যে স্পোক পার্সন আছে উনি সব বিষয়গুলো বলেন। ৬,০০০-এর উপরে আমরা চাকরি নিয়ে চিন্তা করবো। বিরোধী দল থেকে বলে এখানে খাবার নেই, খাবার নেই। আরে খাবার নেই, আমরা তো বিনা পয়সায় প্রধানমন্ত্রী যে রেশন দিচ্ছে। ঘর নেই, ঘর নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে। বিজলি নেই, বিজলি নেই, হর ঘর বিজলি, সমস্ত ঘরে ঘরে বিজলি দিচ্ছে। জল নেই, জল নেই, নল সে জল আমরা দিচ্ছি। রাস্তা নেই, রাস্তা নেই, হাইওয়ে হচ্ছে। পড়াশোনা নেই, এখানে এডুকেশন প্রপার নেই। আমরা নবোদয় স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন একলব্য স্কুল আমরা এখানে ৮টা থেকে 10টার মতো আমরা স্কুল এখানে করেছি। বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা এখানে ১২৫টার মতো প্রায় স্কুল এখানে ওপেন হচ্ছে। তো বিভিন্ন দিকে স্বাস্থ্য বলুন, এডুকেশন বলুন, এগ্রিকালচার বলুন, সব বিষয়ে, খেলাধুলাই বলুন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখানে সিনথেটিক যে ট্রাক কোর্ট যে ফিল্ড, সেটাও আমরা স্টার্ট করেছি। এর আগে চন্দ্রপুরে হয়েছে, উদয়পুরে। কিছুদিন আগে আমরা উমাকান্ত মাঠে আমি করেছি। আমাকে আজকে জিজ্ঞেস করছিল আমি ফুটবল খেলি কিনা। আমার যে একটা ফুটবল লাঠি দিয়েছিলাম, আমার যে স্টাইল দেখে আমাকে জিজ্ঞেস করছিলেন দাদা আপনি কি ফুটবল খেলতেন। আমি কোন খেলাটা দেখিনি, সব খেলা খেলেছি এবং ন্যাশনাল লিগও করেছি। এর জন্য যখন আমি রাজ্যসভার সদস্য হই, ওখানে ডেভেলপমেন্ট কমিটি নীতি নিয়ে আমাকে বলতে হয়েছিল। ফার্স্টে যখন আমি শপথ গ্রহণ করি, তারপরের দিনে আমাকে বলছে আপনাকে তো ডেভেলপমেন্ট কমিউনিটি নিয়ে বলতে হবে, ওনাদেরকে ট্রাইবাল
যে লিস্টটাকে তারপরে অন্তর্ভুক্ত করতে হবে। বিল পাস হবে 2 ঘন্টার মধ্যে তৈরি করে সেখানে বললাম, এবং পরের দিনই একজন হলো, এরপর দিন তো মুখ্যমন্ত্রী হয়ে গেল। তো আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের জন্য কাজ করা। আমাদের এখানে 19টা ট্রাইব আছে এবং তারা এবং জাতি জনজাতি আমরা একসাথে আমাদের সুদৃঢ় আমাদের রিলেশন হোক এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা বানানোর লক্ষ্যে আমরা যেন সবাই এগিয়ে যাই। আজকে এখানে আপনাদের সামনে আমি এসে অত্যন্ত ভালো লাগছে। প্রচুর পরিমাণ আমার ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন, অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন। আরো অনেক কিছু হবে, আর বেশি দিন নেই, আর কয়েক মাস পরে আবার ইলেকশনের পরে শ্রেষ্ঠ ত্রিপুরার যে ধারাবাহিকতা সেটা কি পর্যায়ে আসবে সেটা আপনারা দেখে তারপরে বলবেন। এবং আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু না, শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা প্রতিটা মানুষকে বানাবো সে আশা রেখে আমি আমার এই যে ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। আজকে